ওদের খাবারে যদি আপনি ভাতের পরিমাণটা বেশি রাখেন তাহলে অবশ্যই সেই বিড়ালটার লোম পড়বেই। আর বিড়ালরা তো হচ্ছে কার্নিভোরাস অ্যানিমাল, তার মানে হচ্ছে ওদের প্রাইমারি ফুডই হচ্ছে প্রোটিন, মানে ওরা প্রোটিন বেসড খাবারটা ডাইজেস্ট করতেই ওদের সবচেয়ে বেশি ইজি হয়। আপনারা জানলে অবাক হবেন যে কার্বোহাইড্রেট জিনিসটা বিড়ালদের লাগেই না, মানে আমরা যে আলু দিই তারপর যে ভাত দিই এটা কিন্তু বিড়ালদের কোনো দরকারই হয় না। জাস্ট এটা ওদের ছোট্ট পেটটাকে ভরায় দেয়, এছাড়া কোনো নিউট্রিশনাল ভ্যালু ওদের বডিতে যায় না আপনি যদি বেশি পরিমাণ ভাত অথবা আলু দেন, কারণ দুটোই কার্বোহাইড্রেটস বহন করে। আবার অনেকে কি করে জানেন, ভাত আর আলু দুইটাই দিয়ে দেয়। তাহলে আমার কথা হচ্ছে আপনি যদি ভাতও দিচ্ছেন আলুও দিচ্ছেন তাহলে মাংসটা কই থাকলো? আর এতটা ভাত আর আলু দিলে আপনার কেটে লোম পড়বে না তো কার কেটে লোম পড়বে? আবার অনেকে আমাকে বলতেছে, আপু তুমি তো আগের ভিডিওগুলোতে বলতা যে ব্লেন্ডিং ফুড বিড়ালকে না দিতে, তাহলে এখন তুমি কেন দিচ্ছ? আমি যে এখন ব্লেন্ডিং ফুডের ভিডিও বানাচ্ছি তাও আমি বলতেছি যে ব্লেন্ডিং ফুড বিড়ালদেরকে দিবেন না যদি না আপনার কাছে এনাফ টাইম থাকে। আমি ইদানিং একদমই বাসায় থাকতেছি না, তো আমার পক্ষে পসিবল হচ্ছে না যে প্রত্যেক বেলা ওদেরকে আলাদা আলাদা করে খাবার বের করে দেওয়া। এই জন্য আমি আমার সুবিধার্থে আর ওদের ভালোর জন্য আমি ব্লেন্ড করে রাখতেছি। আর আপনারা যে খাবারটা দেখতেছেন এটা কিন্তু শুধু চিকেন আর কলিজা দিয়ে বানানো, আর কিচ্ছু না। চিকেন স্টক, চিকেন আর কলিজা। তাই বলবো যাদের কাছে বাসায় এনাফ টাইম আছে তারা এইভাবে ব্লেন্ডিং খাবার বিড়ালদেরকে দিবেন না, সলিড ফুড খাবার রান্না করে করে দিবেন, একদম ফ্রেশটা। কারণ আসলে বিড়ালদেরকে অলওয়েজ একটু ইন্ডিপেন্ডেন্ট রাখতে হয়। আমার বিড়ালকে আমি এই খাবারটা দিলেও কিন্তু আমার বিড়াল সলিড ফুড খেতে পারে, কারণ ওদের দুইটারই অভ্যাস আছে। কিন্তু অনেকে আছে যারা ব্লেন্ডিং ফুড একদম সিরিজ দিয়ে তুলে খাওয়াই দিবে, এরকম একটা অবস্থা। আর পাশাপাশি তাদের ক্যাট তো সলিড ফুড খায়ই না, তো এই ক্যাটগুলো কিন্তু পরে সিক হয়ে যায়।